তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 25 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানেও আমরা যোগের আরও কিছু ম্যাথ দেখব। তো 1 নম্বরে দেখো এই দুইটা সংখ্যার যোগ দেওয়া আছে। তো এখানে পাশাপাশি লেখা আছে, আবার এই যোগটা এখানে উপরে নিচে লেখা আছে। তো আমরা এই উপরে নিচে এটা আগে করে দিচ্ছি। দেখো এই 8-এর সাথে যোগ হবে কার? 6-এর। তো 8-এর সাথে 6, তো দেখো আমরা আঙ্গুলের সাহায্যে এটা সহজেই করতে পারি, কারণ প্রত্যেকটা আঙ্গুলে এই যে দেখো 1 2 3 4 এরকম 4টা করে গুনতে পারি প্রত্যেকটা আঙ্গুলের সাহায্যে। তাহলে এখানে 8 আর 6 যোগ করব, তাহলে এই 8 হচ্ছে বড় সংখ্যা। এই 8টাকে হাতে রাখবো, 8-এর সাথে 6 যোগ করব। তার মানে 8-এর পরে দেখো 6 কর যদি আমি যাই, তা 8 9 10 11 12, এই 4 কর হলো, আরও 2 কর 13 14। তার মানে 8 আর 6 কত হবে? 14। এই 14-র এই ডান পাশের যে অঙ্ক সেটা এখানে বসবে। তার মানে এই 4 এখানে বসবে, 14-র 4। এই বাম পাশের যে অঙ্কটা সেটা হাতে থাকবে, সেই 1 তার বাম পাশের যে দশক স্থানের যে অঙ্ক এটার সাথে যোগ হবে, যে এই 1 এই লাইনের সাথে যোগ হবে। তাহলে এখন 7 আর 1 কত হয়? 8, আর 0 যোগ করলে 8ই হবে। তো সেই 8 এখানে বসাইলাম। তো এখন দেখো এই 8 আর 5 কত হয়? তো 8 বড়, এই 8 হাতে রাখবো, 5 যোগ করব। তার মানে 8-এর সাথে যদি 5 যোগ করি, 8 9 10 11 12 13। তো এখন দেখো এই 13-র কত বসবে? তাহলে এই 3 এখানে বসবে। সবসময়ই আমরা যদি 10 বা তার চেয়ে বড় হয় সংখ্যা যোগ করার পরে, তো ডান পাশের অঙ্কটা বসবে আর বাম পাশের অঙ্কটা হাতে থাকবে। তার মানে এখানেও 1 হাতে আছে, তো সেই 1 এই বাম পাশের এই লাইনের সাথে যোগ হবে। তাহলে 1 আর 3 কত? 4। 4 আর 5 কত হবে? তো দেখো 4-এর পরে যদি আমরা 5 করে যাই, 4 5 6 7 8 9, তার মানে 9 হয়। সেই 9 এই যে এখানে বসালাম। তো এখন এই যে আমি যে হাতের একটা উপরে লিখছি, এটা কিন্তু তোমাদের লিখতে হবে না, এটা তোমাদের মনে রাখতে হবে বা মনে রেখে যোগ করে দিতে হবে। তো তোমাদের বোঝার সুবিধাটা আমি এখানে লিখে দিলাম। তো এখানে পাশাপাশি যদি যোগ করি, সেই ক্ষেত্রেও একই রেজাল্ট আসবে। বা এই ম্যাথটা দেখো আরও বিস্তারিতভাবে ভেঙে দেখানো আছে। দেখো এই যে 8 আর 6 আমি যেমন যোগ করে 14 পাইছি, এখানেও দেখো 8 আর 6 যোগ করে 14 পাইছে। 14-র এই 4 এখানে বসাইছে, হাতে ছিল 1, সেই 1 আবার এই যে তার বাম পাশের লাইন এখানে দিয়ে দিছে। এখন 7 আর 1 8, এই যে দেখো 1 7 0, এটা যোগ করলে 8, সেই 8 এই যে এখানে বসাইছে। তারপরে আবার এই 5 আর 8 যোগ করছে এই পরের লাইনে, দেখো এই 8 আর 5, এই যে 8 আর 5 যোগ করে 13, সেই 13-র 3 এখানে বসছে। 1 হাতে ছিল, সেই 1 চলে গেছে এখানে। এখন এই লাইন আবার এই পরের ঘরে যোগ করছে। দেখো এই 1 3 5 যদি যোগ করি, 1 3 5 যোগ করলে 9, সেই 9 এখানে বসছে। তো এখানে আরও বিস্তারিতভাবে ভেঙে দেখাইছে। তো তোমাদের কিন্তু এত ভেঙে দেখানোর প্রয়োজন নেই, যোগ আসলে যে এইভাবে যদি তুমি করে দাও তাহলেই হবে। তো এরপরে দেখো 3-এ কিছু বেশ ম্যাথ আছে, সেগুলো এখন করতেছি আমি। দেখো 3-এ প্রথম যে ম্যাথটা আছে 1 নম্বরে দেখো এই উপরে নিচে যোগ। তো উপরে নিচে সবসময় উপরের যে সংখ্যার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কের নিচেই কিন্তু নিচের অঙ্কগুলো থাকবে, ডানে মাবে থাকা যাবে না। এই যে এখানে তোমাদের ডট ডট দিয়ে দেখাইছে, তোমরাও যখন এই লিখে করবা তখন কিন্তু এই ডট ডট দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু উপরের অঙ্কের নিচেই নিচের অঙ্কটা বসাতে হবে। তো 3 আর 3 যদি যোগ করি, দেখো কত হয়? 3-এর সাথে 3 কর যদি যায়, 3 4 5 6, তার মানে 3 আর 3 যোগ করলে কত হবে? 6, সেই 6 এখানে বসাই দেবো। যখন আমরা এক অঙ্কের সংখ্যা পাবো তখন কিন্তু পুরো অঙ্কটাই আমরা এখানে বসাই দেবো। যখন 10 বা তার চেয়ে বেশি হবে যোগ করার পরে, তখন হচ্ছে মানে দুইটার অঙ্ক যখনই চলে আসবে তখন ডান পাশের অঙ্কটা বসবে, বাম পাশেরটা হাতে থাকবে। যেমন ধরো এখানে যদি 10 হতো, এই 0 বসতো, 1 হাতে থাকতো। কিন্তু এখানে 3 আর 3 যোগ করেই পাইছি আমি 6, এক অঙ্ক যদি পাই সাথে সাথে ওটা বসে যাবে। দেখো আবার 3 আর 2 যোগ করলে হবে কত? 5। 1 আর 4 যোগ করলে 5, 5 আর 2 যোগ করলে 7, এই সবগুলো বসিয়ে দিলাম। 2 নম্বরে দেখো 6 আর 2 যোগ করলে কত হবে? 8। এই 8 আর 7 যদি যোগ করি, তো এটা একটু বড়, দেখো আঙ্গুলের সাহায্যে করি। 8 হাতে রাখলাম, 8-এর সাথে 7 যোগ করবো, তাহলে 7 কর যাবো 8-এর পর থেকে, 9 10 11 12 13 14 15 হলো। তো দেখো এই যে 15 যদি হয়, 15 কত বসবে? 5 বসবে, হাতে থাকবে কত? 1, সেই 1 যে এই লাইনে যোগ হবে তার আগের লাইনে। তো দেখো এখন 3 আর 1 যোগ করলে হয় কত? 4। 4 আর 6 যোগ করলে দেখো 6-এর পরে যদি 4 কর যায়, 6 7 8 9 10, 10-এর কত বসবে? আবার 0 বসবে, হাতে থাকবে 1। এই যে 10 যদি লিখি, এই 0টা বসবে, হাতে থাকবে 1। সেই 1 আর 1 হচ্ছে 2। 2 আর 6 কত হবে? 6-এর সাথে 2 যোগ করলে 6 7 8, তার মানে 8 হবে। তো
তো এই যে এটা হচ্ছে উত্তর। তো যখন আমরা এই যে হাতের এই ধরো 6-এর সাথে 2 যোগ করব, তো 6-এর পরে থেকে কিন্তু গণনা শুরু করব। ধরো 6 আছে, তারপরের আর 2 কর যাবে, 6-এর পরের অঙ্ক কত 7, মানে 7 8 এই 2 কর হলো। তো আমরা যে অঙ্কের সাথে আরেকটা অঙ্ক যোগ করব ওইটার পরে থেকে গণনা শুরু করব। এরপরে দেখো 3 নাম্বার, এই 8-এর সাথে 3 যোগ করলে দেখো 8 9 10 11, তো 11-র 1 বসবে। এই দেখো এই যে 11 দিয়ে লিখি, এই 1 বসবে, বাম পাশের এক হাতে থাকবে, সে হাতের 1 আর এই 6 কত 7, 7 আর 1 8। আর দেখো এইখানে কিন্তু অঙ্ক নাই, শুধু এই লাইনের এই সংখ্যা শুধু 68টি ছিল, 68টির এই যোগ হয়ে গেছে। তো এই পাশে তো আর শতক আর দশক স্থানে কোনো অঙ্ক নাই, তো এই কারণে এইখানে যেটা ছিল ওইটা এখানে বসে যাবে, 9 এই 5 এখানে বসে যাবে। এরপরে দেখো 4 নম্বর, এই 6 আর 3 যোগ করলে পাবো হচ্ছে 9, বসাইলাম। 7 আর 2 যোগ করলেও 9, বসাইলাম। 8 আর 8 যদি যোগ করি, দেখো আমি 8-এর পরে আবার 8 কর যাব, তার মানে 1 আঙ্গুল হচ্ছে 4 কর, তাহলে 2 আঙ্গুলে মিলে হবে 8 কর। তো 8-এর পরে যদি 9 থেকে গণনা শুরু করবো, 9 10 11 12 13 14 15 16, দেখো 8-এর পরে যদি 8-এর সাথে 8 যোগ করি 16 হয়। তো এখন এই 16-র কত বসবে, এই 6 বসবে এখানে, আর হাতের 1 চলে যাবে এই লাইনে। তো 1 আর 2 হচ্ছে 3, 3 আর 5 যোগ করলে 8। 5 নম্বর দেখো, এই 7 আর 6 কত হয়, 7-এর পরে 6 কার 7 8 9 10 11 12 13, তো 13-র কত বসবে 3, হাতে থাকবে 1, সেই 1 আর 8 কত হবে 9, 9-এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে কত হয়, দেখো 9 10 11 12 13 14 15 16 17 18, 9-এর সাথে আমরা যোগ করব, দেখো 9-এর সাথে 9 আমি আবার দেখাচ্ছি, এই হাতের 1 এই 1 যোগ করলাম, ধরো এই 1 আর 9 যোগ করলাম 10, তো 10-এর পরে 8 কর যাব, অথবা এই 1 যদি 8-এর সাথে যোগ করি 9, 9-এর পরে 9 কর যাব। তো 9-এর পরে যদি 9 কর যায়, দেখো 9 10 11 12 13 14 15 16 17, এই যে 18, 9 কর হয়ে গেল। এই 2 আঙ্গুলে 8 কর আর এই যে 9 কর, তো 18-এর কত বসবে 8, হাতে থাকবে 1, সেই 1 আবার এই লাইনে চলে আসবে, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 7 যোগ করলে 8, আর 8 আর 1 যোগ করলে 9, দেখো হয়ে গেল। 6 নম্বরে এই 9 আর 4 যোগ করলে কত হয়, 9-এর পরে 4 কর, 9 10 11 12 13, 13-র কত বসবে 3, হাতে থাকবে 1, এই যে দেখো 13 যদি লিখি, 13-র এই 3 এখানে বসলো, হাতে থাকলো বাম পাশের অঙ্ক 1, তো সেই 1 6-এর সাথে যোগ করলে হয় 7, 7 আর 8 যদি যোগ করি, তার মানে 7-এর পরে 8 কর যেতে হবে, 8 9 10 11 12 13 14 15, 15 হয়, তো 15-র কত বসবে 5, হাতে থাকবে 1, সেই 1 আবার এটার সাথে এই লাইনের সাথে যোগ হবে, 1 আর 5 হচ্ছে 6, 6 আর 4 যদি যোগ করি 6 7 8 9 10, 10-এর 0 হাতে থাকবে 1, সেই 1 এই 9-এর সাথে যোগ হবে 10, 10-এর 0 এই যে তার বাম পাশে যে 1 বসাই দিলাম। তো এই উপরে এটা কিন্তু তোমাদের লেখার কোনো প্রয়োজন নেই, তোমাদের বোঝার সুবিধাটা আমি এখানে লিখে দিলাম। এরপরে দেখো 4 নম্বরে আরও কিছু ম্যাথ আছে, এই যোগগুলো হচ্ছে পাশাপাশি। তো পাশাপাশি আমরা আগেও কিছু ম্যাথ করছি, তারপরেও এগুলোও করে দিচ্ছি, তোমাদের যত বেশি প্র্যাকটিস করবা তোমরা তত কিন্তু তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে বা তোমরা নির্ভুলভাবে করতে পারবা। দেখো এইখানে অঙ্ক আছে 3টা, এখানে আছে 4টা। তো এই প্রথমে হচ্ছে ডান পাশ থেকে শুরু হবে, ডান পাশের এই 2 আর এইখানে ডান পাশে 0 যোগ করব, এটা যোগ করলে দেখো 2 আর 0 যোগ করলে 2 হবে, দিয়ে দিলাম। এরপরে দেখো তার আগের ঘর 1 আর এখানে 0-এর আগের ঘর 4, তো 1 আর 4 যদি যোগ করি কত হবে 5, দিয়ে দিলাম 5। এরপরে 3 আর এই 2 যোগ করলে কত হবে 5, দিয়ে দিলাম 5। আর এইখানে কিন্তু আর অঙ্ক নাই, এই 2 এখানে তাহলে বসে যাবে, এই যে 2, এই 2টা এখানে বসে গেল, তার মানে 2552। এরপরে দেখো 2 নম্বরে, আচ্ছা এটা হচ্ছে সমান সমান দিয়ে এখানেই করে দিচ্ছে এই ম্যাথগুলো। দেখো এই 4 আর 7 যোগ করলে হবে কত, 7-এর পরে 4 কর, 8 9 10 11, তো 11-র কত বসবে 1, এই দেখো 11 যদি লিখি, 11-র ডান পাশের 1 বসাই দিলাম, বাম পাশের 1 হাতে থাকলো, হাতের 1 তার বাম পাশের অঙ্কের সাথে যোগ হবে, এই 2-এর সাথে যোগ হবে, হাতের 1 আর এই 2 কত হবে 3, 3 আর এই 3 কত হবে 6, দিয়ে দিলাম 6। 8 আর 5 যোগ করে দেখো, 8-এর পরে 5 কর, 8 9 10 11 12 13 হয়, তো 13 যদি হয় 13-র কত বসবে 3 বসবে, হাতে থাকবে 1, সেই 1 আর এই 1-এর সাথে যোগ হবে 2, 2 আর 2 কত 4, এই যে 4 এখানে দিয়ে দিলাম। 3 নম্বরটা দেখো, 3 নম্বরে দেখো যে 1 আর 8 যোগ করলে হবে কত 9,
এই 9 আর 2 যদি যোগ করি 9 10 11, তো 11 কত বসবে 1, হাতে থাকবে 1, সেই 1 এই 5-এর সাথে যোগ হবে, 5 আর 1 6, 6 আর 6 যোগ করলে 12, 12 2 বসবে, হাতে থাকবে 1, 1 আর 4 হচ্ছে 5, 5 আর 3 8। এরপরে দেখো 4 নাম্বার, এটা আমি এখানে জায়গা যেহেতু কম আমি নিচে এই যোগফলটা নিচে নামাচ্ছি। দেখো এই 6 আর হচ্ছে 7 যদি যোগ করি, 6 আর 7 যোগ করলে হয় 13, 13 3, হাতে আছে 1, 1 আর 9 হচ্ছে 10, 10 আর 2 হচ্ছে যোগ করলে হয় 12, 12 2 বসবে, হাতে থাকবে 1, 1 আর 8 9, 9 আর 3 হচ্ছে 12, তো 12 2 এই যে তার বাম পাশে 1, এই যে বসে দিলাম। 5 নম্বরে দেখো এই 5 আর হচ্ছে 7, সবসময় যোগটা শুরু হবে প্রত্যেকটা সংখ্যার ডান পাশের অঙ্ক থেকে শুরু হবে। তো দেখো এই 7 আর 5 যোগ করলে কত হয়, 7 8 9 10 11 12, তো 12 কত বসবে, 12 ডান পাশের অঙ্ক 2 সেটা বসবে, হাতে থাকবে 1, সেই 1 এই 6 এর সাথে যোগ হবে, 6 আর 1 কত 7, 7 আর 8 যদি যোগ করি, দেখো 7-এর পরে 8 কর, তার মানে 7 8 9 10 11 12 13 14 15, তো 15 কত বসবে 5, হাতে থাকবে 1, সেই 1 3-এর সাথে যোগ হবে, 4 4 আর 6 যোগ করলে হবে 10, 10-এর কত বসবে 0, হাতে থাকবে 1, সেই 1 এই 2-এর সাথে যোগ হবে, এখানে যেহেতু অঙ্ক আর নাই তো 2 আর 1 কত হবে 3। এরপর দেখো এইখানে মাত্র একটা অঙ্ক আর এখানে আছে 4টা অঙ্ক, তো এটা যদি আমরা যোগ করে নামাই, দেখো এই 3 আর এই 7, এখানে তো অঙ্ক আছে একটা, আর এখানে সবচেয়ে ডান পাশে থেকে শুরু হবে, তো এখানে যেহেতু একটা আছে তো এটার সাথে 3-এর সাথে যোগ হবে, 3 আর 7 যোগ করলে হবে কত 10, 10-এর 0 বসবে, দেখো এই 10 যদি লিখি 10-এর এই 0টা এখানে বসালাম, তো হাতে থাকলে কত 1, সেই 1 এই 5-এর সাথে যোগ হবে, 5 আর 1 কত 6, তো আর তো হাতেও কিছু নাই আর এই পাশেও অঙ্ক নাই, তো 4 এখানে বসে যাবে আর 2 এখানে বসে যাবে, তো এটাই হচ্ছে উত্তর। তো আশা করি এই 25 পৃষ্ঠার যতগুলো যোগের ম্যাথ ছিল তোমরা সবগুলোই বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরের ভিডিওতে আমরা 26 পৃষ্ঠার ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।